الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن يبعث ربك مقاما محمودا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. প্রিয় দর্শক শ্রোতা, দেশের এবং প্রবাসী বাহিরা যে যেখান থেকে শুনবেন সকল মুমিন মুসলমানকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা 15 পারা সূরা বনী ইসরাইল হতে। যে আয়াতে কারিমার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান, মান, ইজ্জত, কদর, শাফাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি অল্প সময় হায়াতের মধ্যে। এই হায়াতের মধ্যে মানুষ ভালো কাজ করে এবং মন্দ কাজও করে, যেটা আমালে হাসানা সাইয়্যা দুইটা। এটার কারণে জাযা এবং সাজা। ভালো আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাযা দান করবেন, মন্দ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাজা দেবেন। যে নেকি এবং বদি হিসাব, হাসর নসর, এগুলো হচ্ছে যে জরুরি বিশ্বাস করার নাম, এগুলো হচ্ছে যে ঈমান। তো কাল কিয়ামতের ময়দানের মধ্যে এগুলির হিসাব নিকাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমলনামা দেবেন। কিন্তু এই কিয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থা, যেটা অসংখ্য হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এমন পরিস্থিতির মধ্যে যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শাফাআত করবেন। এইটার উপর ঈমান রাখাটা আবশ্যক, যে শাফাআত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। তো মুসলমানদের মধ্যে কিছু কওম আছে, অর্থাৎ কিছু কওম আছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অস্বীকার করে, শাফাআত মানে না, নাউযুবিল্লাহ। যে বা যারা আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিয়ামতের ময়দানের মধ্যে শাফাআত এই আকীদা পোষণকারীর ঈমান নেই। এই সুবাদে আসুন আমরা হাদিস শরীফ থেকে জানব
ইমামুল আনবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন। সকল আনবী কিরাম আল্লাহর দরবারে এমন দোয়া করেছেন যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কোনো সন্দেহ ছাড়া, বিনা সন্দেহ। কারণ আনবী কিরামের দোয়া আল্লাহর দরবারে কবুল। হযরত আদম আলাইহিস সালাম এই দোয়া করেছেন আল্লাহর দরবারে। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। এইভাবে প্রত্যেক নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন এবং আল্লাহ কবুল করেছেন। এটা যখন বলেছেন গুলামানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল আনবী কিরাম তো দোয়া করেছেন, কিন্তু আপনি কখন করবেন? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই সময় দোয়া করব যে সময় তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো মদতগার থাকবে না। আমি দোয়া করব কিয়ামতের ময়দানে আমার উম্মতকে শাফাআতের জন্য দোয়া করব, শাফাআত করে আমার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। যারা ঈমান আছে কিন্তু গুনাহ করেছেন, বদকার সিয়াকার গুনাহ করেছেন, আমি রাসূল তাদেরকে শাফাআত করব। এই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাসফারা সূরা নিসার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি জুলুম করো, নফসের মধ্যে জুলুম করো, গুনাহ করো, তো তোমরা কোথায় যাবে? জাউকা, তোমরা আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও। প্রিয় হাজরিন, যে কি করো? ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। প্রিয় হাজরিন, যাক এতগুলো না, এক বাক্যে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উসিলা ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন। প্রিয় হাজরিন, এই সুবাদে কেন বলেছেন এটা? আপনারা যখন দুনিয়াবি চিন্তা করুন, প্রত্যেকটি বিমারের জন্য, অসুস্থতার জন্য, অসুস্থ হলে এলাজ করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। স্বাভাবিক, ডাক্তার চিকিৎসা করে ডাক্তারের কাছে যেতে হয়। তো মানুষ যে গুনাহ করে, আল্লাহর বান্দা যে গুনাহ করে, এই গুনার চিকিৎসার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে, এর কাছে আপনি যখন যাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরান এবং বাতিনি, জিসমানি, রূহানি প্রত্যেকটি কিছুর
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সলিউশন দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে তওবা করবে, কিভাবে গুনাহ মাফ চাইবে। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এখনও পর্যন্ত ক্রন্দন করছেন। প্রিয় হাজরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও পর্যন্ত আমার নবীর জন্য ক্রন্দন করছেন। এই সুবাদে তাফসিরে মাদারেকের মধ্যে এসেছে এবং তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফ হবার পর কয়েকদিন পর একজন ব্যক্তি আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের মধ্যে এসেছেন, হাজিরা দিয়েছে এবং আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আকদাসের মধ্যে এসে ক্রন্দন করছেন, কাঁদতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मैं गुनहगार, সিয়াকার, বদকার, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, কেউ যদি নফসের মধ্যে জুলুম করে, অত্যাচার করে আপনার কাছে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনাহ করেছি, অপরাধ করেছি, দোষ করেছি, আমি আপনার কাছে এসেছি হাজিরা দেওয়ার জন্য। এইভাবে করে মদিনাতুত তয়্যিবার মধ্যে আমার রাসূলের রওজা পাকের মধ্যে ক্রন্দন করছেন। প্যারা হাজিরিন, তখন এইভাবে যখন ক্রন্দন করছেন, রওজা পাক থেকে আওয়াজ এসেছে। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানুদিয়া মিন কবরিহি লাকাদ গুফিরা লাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়েছেন, বলেছেন যে তোমার গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, গুনাহ মাফ করেছেন। প্রিয় হাজিরিন, এই কারণে শাফাআত রাসূল, আপনি যখন আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। গুনাহ মাফ চাইলে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। এই সুবাদে এখানে একটা কোয়েশ্চন, যে আমরা তো মদিনা শরীফের মধ্যে যাইতে পারছি না, সুতরাং যাওয়া শর্ত না। আপনার কলব, আপনার হৃদয়, আপনার অন্তর আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকিয়ে দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের জানের চেয়ে বেশি নিকটে। কুরআন কারীমের মধ্যে ইরশাদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন ঈমানদারের জানের চেয়ে বেশি নিকটে। সুতরাং প্রত্যেকটি ঈমানদারের কাছে আমার রাসূল আছেন হাজির নাজির। আপনি যখন আমার নবীর উসিলা করে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফ আছে, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ 513 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠা, অথবা পৃষ্ঠার মধ্যে ব্যতিক্রম হতে পারে, এদিক সেদিক সাফার মধ্যে বেশ কম হলে আসুন। আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু উলিদা আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরু ওয়া বিয়াদি লিওয়াআল হামদু ওয়ালা ফখরু। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন तमाम বনি আদমের সরদার হবে সৈয়দ, এবং কিয়ামতের দিন লাওয়ায়ে হামদের ঝন্ডা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারকের মধ্যে থাকবে। এবং আমার নবী বলেছেন, ওয়ালা ফখরা, এটা কোনো ফখর নয়, এটা অহংকার নয়। কারণ কিয়ামতের ময়দানের মধ্যে
আমি সর্বপ্রথম শাফাআত করব, উম্মতদেরকে আমি প্রথম শাফাআত করব। প্রিয় হাজিরিন, এইভাবে কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, ভয়াবহতা হবে। হাদিসে পাকের মধ্যে আছে, মানুষ থেকে এমন ঘাম বের হবে, ঘাম বের হতে হতে অনেকের হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত। এই ঘাম যেতে যেতে কিতাবের মধ্যে আছে আপনার সূর্য এমন নিকটে আসবে, যেটা বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে আছে, আপনারা পাবেন। আল্লাহ পিরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না শামসা তাদনু ইয়াউমাল কিয়ামাতি, সূর্য একদম নিকটে চলে আসবে, অতি নিকটে চলে আসবে। তো সূর্য যখন নিকটে আসবে, তো গরম পড়লে তো শরীর থেকে ঘাম বের হয়, তখন আপনার ঘাম হবে, কিতাবের মধ্যে আছে, হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উজুনি, আপনার ঘাম, শরীরের ঘাম কানের অর্ধেক পর্যন্ত পৌঁছবে, অর্থাৎ এই পর্যন্ত চলে আসবে ঘাম। চিন্তা করুন কি ভয়াবহতা পরিস্থিতি। এই সময় কেউ কারো হবে না, কেউ কারো নয়, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ছেলে সন্তান মা বাবার হবে না, মা বাবা ছেলে সন্তানের হবে না। এত কঠিন পরিস্থিতির মধ্যে কেউ কারো নয়, ইয়া নফসি চলবে, ইয়া নফসি চলবে। যে জায়গায় সকল আনবিকরাম পর্যন্ত শাফাত করতে পারবেন না। প্রথমে কিয়ামতের ময়দানের মধ্যে যখন এই একটা ভয়াবহতা পরিস্থিতি হবে, তখন পরামর্শ করবে মানুষ কোথায় যাবে, কার কাছে গেলে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবে, কার ধারে গেলে মুক্তি পাবে। পরামর্শ করে সবাই হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন যে, আপনি আমাদের প্রথম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবে, আযাহাবু ইলা গায়রি, আমি যেন অন্য কারো কাছে যাও, আমি শাফাআত করতে পারবো না, অন্য কারো কাছে যাও। এইভাবে যেতে যেতে আদম আলাইহিস সালাম, আপনার নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যাব, সবাই বলবে আযাহাবু ইলা গায়রি। কিন্তু শেষ পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলবেন যে, তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি শাফাআত করবেন, তিনি শাফাআত করবেন উম্মতের জন্য, উম্মতকে শাফাআত করবেন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিতাবের মধ্যে আছে, আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেবেন, সিজদা দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন, ফায়ুকালু লি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে বলবে, ইয়া মুহাম্মদ আরফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সির মুবারক উত্তোলন করুন, আপনার সির মুবারক উত্তোলন করুন। বলবেন, ওয়াকুল ইউসমা লাকা ওয়াসাল তুতাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সির মুবারক উত্তোলন করুন, যে আপনার কথা শোনা হবে, আপনি যা বলবেন সেটা শোনা হবে, এবং আপনি যা চাইবেন, আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দান করব। সুবহানাল্লাহ, আপনি যা চাইবেন তা দান করব।
আশফা তুশাফা, আপনার যাকে ইচ্ছা আপনি শাফাত করুন। আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাতের এখতিয়ার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইচ্ছা। তখন আমার পিয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফাকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি, ইয়া রব্বি উম্মতি উম্মতি। আমার কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উম্মতি উম্মতি বলবেন, উম্মতের জন্য। চিন্তা করেছেন? উম্মতের জন্য ক্রন্দন করবেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিতাবের মধ্যে আছে মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাফাআতি লিহালিল কবায়ের মিন উম্মতি, শাফাআতি লিহালিল কবায়ের মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছেন, বড় বড় কবিরা গুনাহ করবে। চিন্তা করুন বর্তমান এমন প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, মানুষ এমন গুনার মধ্যে লিপ্ত, এমন গুনার মধ্যে লিপ্ত আছে, সকাল হতে সন্ধ্যা পর্যন্ত যদি গণনা করা হয় কয়টা মিথ্যা বলেছেন, কয়টা গীবত করেছে, হিসাব করলে এটা হিসাব করা সম্ভব না। এমন পরিস্থিতি হয়েছে গুনাহকে গুনাহ মনে করছে না, কবিরা গুনাহ। কিন্তু এই কবিরা গুনাহ থেকে বাঁচা প্রত্যেক ইমানদারের কর্তব্য। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের ঈমান আছে, মুহাব্বত, আমার নবীর মুহাব্বত আছে, কিন্তু শয়তানের ওয়াসার মধ্যে পড়ে গুনাহ করেছেন, এই কবিরা গুনাহকারীকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। সুবহানাল্লাহ। এই মুস্তাফার শাফাআত আমাদের সকলের তাকদীরের মধ্যে নসিব করুক, আমিন। এই সুবাদে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আরজি পেশ করেছেন। তিনি বলেছেন, ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফাআ লি ইয়াউমাল কিয়ামতি। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিয়ামতের দিন, কিয়ামত কায়েম হবে কঠিন মুসিবতের মধ্যে, ওই কিয়ামতের দিন আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরবারে, আপনার খেদমতের মধ্যে শাফাআতের আরজি করলাম, আপনি আমার জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝে যাচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের আকীদা ছিল, বিশ্বাস ছিল, ঈমান ছিল, মুস্তাফার কাছে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাওয়া শিরিক নয়, বেদাত নয়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাইলে সেটা কবুল হয়, আল্লাহ দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেন। এটা যখন বলেছেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে ইরশাদ করেছেন যে নিশ্চয় আমি তোমার জন্য শাফাআত করব, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমি শাফাআত করব। একটু করে চিন্তা করুন, কিয়ামত তো এখনো কায়েম হয় নাই, কিয়ামত কায়েম হবে, কিয়ামত কায়েম হবে, এখনো কায়েম হয় নাই। কিন্তু ওই কঠিন মুসিবতের মধ্যে শাফাআতের আরজি সাহাবায়ে কেরাম ১৫০০ বছর পূর্বে করেছেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ আমার নবীর দরবারে যদি শাফাআতের আরজি পেশ করতে পারে, এটা শিরিক হচ্ছে না, বেদাত হয় নাই। আমরা ১৫০০ বছর পরেছে
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শাফাতের আরজি করলে সেটা কি শিরিক হবে, গুনাহ হবে? এটা আপনাদের বিবেকে প্রশ্ন রাখলাম। যারা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত মানেন না, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মানেন না, যারা এটা অস্বীকার করেন, যারা আমার মতো সাধারণ হয়তো আপনাদেরকে মিসগাইড করেছে, বাজে কথা বলে নবী থেকে দূরে সরিয়ে নিচ্ছে, আপনারা একটু করে চিন্তা করবেন, হয়তোবা আপনাদের তকদিরের মধ্যে ঈমান নসিব হতে পারে। তকদিরের মধ্যে তখন ওই সময় তো খুব কঠিন সময় হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাফাত করবেন, ওই সময় তো খুব কঠিন সময় হবে, কিন্তু আপনাকে কোথায় পাবো? দেখুন, আপনাকে পাবো কোথায়? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলা সিরাত। আমি সংক্ষিপ্ত আকারে হাদিস শরীফ বলছি। পিয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে ফুলসিরাতের মধ্যে আমাকে তালাশ করবে, কারণ আমার উম্মত ফুলসিরাত পার হবে 30,000 বছরের রাস্তা, যেটা খুব চিকন। 30,000 বছরের রাস্তা কিভাবে পার হবে? হয়তোবা আমার উম্মত এই রাস্তা অতিক্রম করতে ভয় করবে। আমি আমার উম্মতকে পার করাবো, আমার উম্মতকে ফুলসিরাত পার করাবো, শাফাআত করব, তো আমাকে সেখানে কুচ করবে ফুলসিরাতের উপর। তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুলতু ফাইন লাম আলকাকা আলা সিরাত। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওই ফুলসিরাতের মধ্যে আপনার সাথে যদি সাক্ষাৎ না পাই, আপনার সাথে দেখা না ফেলে, আপনাকে যদি না পাই, ইয়া রাসূলুল্লাহ, তখন কোথায় পাবো আপনাকে? তখন আমার নবী বলেছেন, ক্বালা ফাতলুবুনি ইনদাল মিজান। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা, শুনো, আমাকে মিজানের মধ্যে, যেখানে আমার উম্মতের আমলনামা ওজন করা হবে, সেখানে আমাকে খুঁজতে যাইবে, আমাকে সেখানে পাবে। সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হচ্ছে যে স্টেশন। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুই জায়গার মধ্যে যদি খুঁজে আপনাকে যদি না পাই, ক্বালা কুলতু ফাইন লাম আলকাকা ইনদাল মিজান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি মিজানের মধ্যেও যদি না পাই, ফুলসিরাতের মধ্যেও যদি না পাই, আমি আপনাকে কোথায় পাবো? তখন সেখানে তো খুব অস্থির। আমার নবী বলেছেন, ক্বালা ফাতলুবনি ইনদাল হাউদি। এ আনাস বিন মালিক, হে আনাস রাদিয়াল্লাহু আনহু, তুমি শোনো, আমাকে হৌজে কাউসারের কাছে পাবে, আমি সেখানে থাকব। আমার উম্মত যাদের ফানির তৃষ্ণায়, আপনার কিয়ামতের খুব ভয়াবহ অবস্থার অন্তর যখন চটপট করবে, ফানির তৃষ্ণায় চটপট করবে, আমি আমার উম্মতকে হৌজে কাউসারের পানি পান করব, আমাকে সেখানে পাবেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, উম্মতে শাফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হক, এটা সত্য, এটা অস্বীকারী কাফের। যে বা যারা সাধারণ মানুষকে মিসগাইড করছেন, যারা শাফাতে মুস্তাফা অস্বীকারী, কোরআন শরীফ অস্বীকারী, হাদিস শরীফ অস্বীকারী, সুতরাং তারা ঈমান থেকে খারেজ। পেয়ারা হাজিরিন, এই সুবাদে অন্য একটি হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদানি রব্বি, যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার সাথে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, আমার সাথে অঙ্গীকার করেছেন। কি অঙ্গীকার? আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান লা হিসাবা আলাইহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সাথে অঙ্গীকার করেছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিলা হিসাবে হিসাব সারা জান্নাতে দান করবেন, জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। কোনো হিসাব হবে না তাদের, জান্নাত দান করে দেবেন আল্লাহ রসুলের উম্মতের। কত বড় নিয়ামত আমরা উম্মত হতে পেরেছি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। তা ওয়ালা আযাবাক, এবং তাদের কোনো আযাবও হবে না। তো আল্লাহর দরবারে প্রত্যেকটি ইমানদারের প্রার্থনা করা প্রয়োজন, আল্লাহ ওই ৭০,০০০-এর ভিতর অন্তর্ভুক্ত যাতে আমাদেরকেও আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দয়া করেন, আল্লাহ দয়া করেন, এটা প্রার্থনা করতে হবে। শুধু তাই এটা শেষ না, আমার নবী বলেছেন মা কুল্লি আলফি ৭০ আলফান, এবং আমার আল্লাহ বলেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর সাথে সাথে আবারও ৭০,০০০। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আবারও ৭০,০০০। কি সুন্দর আমার নবী জবানে পাক দিয়ে বলেছেন শাফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝে যাচ্ছেন শাফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হক, এটা অস্বীকার করার সুযোগ নেই। এবং এটা তিরমিজি শরীফ, ঠিক সেম তিরমিজি শরীফের মধ্যে আরেকটা হাদিস শরীফ এনেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আমি হাদিস শরীফ থেকে কিছু কিছু অংশ বলছি, সবগুলা শুধু করছে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখতিয়ার দিয়েছেন, ফাখাইয়ারানি, আমাকে এখতিয়ার দিয়েছে, অর্থাৎ আল্লাহর মাহবুবকে এখতিয়ার দিয়েছেন। কি এখতিয়ার? বাইনা আই ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাহ, যে আমার উম্মতের মধ্যে অর্ধেক উম্মত, আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ এখতিয়ার দিয়েছেন। আর কি? ওয়াবাইনা শাফাআতি, দুইটা, একটা হচ্ছে যে আল্লাহ হাবিবের শাফাত, অর্থাৎ কিয়ামতের ময়দানের মধ্যে উম্মতকে শাফাত করবেন, অথবা অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এটা আমার রসুলকে আল্লাহ এখতিয়ারি দান করেছেন। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মতের কান্ডারি নবী, উম্মতের জন্য দয়াবান, এখনও পর্যন্ত উম্মতের জন্য মদিনাতুত তৈয়্যিবার মধ্যে উম্মতের জন্য গুনাহ মাফ চাচ্ছেন। কারণ আহইয়াউল উলুম কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এনেছেন, তুকরাদু আলাইয়া আমালুকুম, এই আমাদের আমলনামা আমার নবীর দরবারের মধ্যে রওজা আত-তাহারার মধ্যে উপস্থাপন করা হয়। আমাদের যখন খারাপ দেখে, মন্দ দেখে আমার নবী আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে ইস্তিগফার করে, এবং আমাদের আমলনামার মধ্যে ভালো দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকেন, হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করেন। উম্মতের আমলনামা যদি ভালো দেখে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেন, আর উম্মতের আমলনামা যদি মন্দ দেখেন আল্লাহর কাছে মাপ চাই উম্মতের জন্য এখনও পর্যন্ত। তাহলে বুঝে যাচ্ছে হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী। সুতরাং এ হাদিসে পাকের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অথবা কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। এখন আমার দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী, যে তিনি তো সব কিছু জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এমন দয়াবান যে আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় তো আর অর্ধেক উম্মতের কি অবস্থা হবে, কি অবস্থা হবে?
বারি তাআলা, ইয়া রাব্বুল আলামিন, আমি এটা নেব না, আমি নেব কিয়ামতের ময়দানের মধ্যে আমার উম্মতের শাফাআতের এখতিয়ারি নেব, এবং আমার কোনো উম্মত যাতে জাহান্নামের মধ্যে না যায়। শাফাআত করবেন সবাইকে। যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে ওনাকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। প্রিয় হাজিরিন, একটু চিন্তা করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে রসুল, আসলে এটা আলোচনা করে শেষ করা যাবে না। শাফাআত করতে করতে যখন আমার নবী যখন শাফাআত করবেন এমনভাবে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাখরুজু মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। মাহবুব, আপনি বের করে নিয়ে আসুন যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, আদনা পরিমাণ ঈমান থাকবে, আমার রসুলের মুহাব্বত থাকবে, আপনি তাকে শাফাআত করে নিয়ে আসুন। এমন এরকম আছে, আমার নবী চাইবে, ইয়া রব্বি ইযিন লি, ইয়া রব্বি আপনি আমাকে অনুমতি দিন, ইযিন দিন, কি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কালিমা পাঠ করেছেন, আল্লাহ তাকেও শাফাআত করার জাহান্নাম থেকে আনার আপনি আমাকে অনুমতি দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আজকে আমরা বসে বসে এই দয়াল নবীর শানে গুস্তাখি করছে, আপনাদের একটু করে আপনাদের বিবেকটা কোথায়? আপনাদের আকল, ব্রেন, একটু করে আকল খরচ করুন, ব্যয় করুন। আমরা কেন আমার নবীর শানে এত গুস্তাখি করছি যে রসুল শাফাআত করতে পারবে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের কল্যাণ দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম, এবং রসুলের শাফাআত অস্বীকার করছেন। আপনারা কি রসুলের উম্মত নয়? যিনি কালিমা পাঠ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওনাকে পর্যন্ত শাফাআত করে জান্নাতের মধ্যে নেবেন। প্রিয় হাজিরিন, একটু করে খেয়াল করুন তো, ইমামুল আনবিয়া তো শাফাআত করবেন, এটা আউয়াল শাফাআত করবে। এই শাফাআত ইমামুল আনবিয়া করবেন, এবং করতে করতে রমদানুল মুবারক শাফাআত করবেন, কুরআনুল করিম শাফাআত করবেন। এভাবে শাফাআত করতে করতে দুজখিরা যখন জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতীরাও জান্নাতের মধ্যে যাবে। যাওয়ার সময় যিনি আখিরি জামানার প্রকৃত আলিম, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, যারা প্রকৃত আলিম ইমানদার, কারণ আলেমের মধ্যে অনেক আলেমে দিন, আলেমে বদ্দিন, বুঝতে হবে। আলেমে বদ্দিন না, আলেমে দিন। কারণ আলেমে যারা বদ্দিন তারা গুস্তাকে রসুল, গুস্তাকে রসুলের কথা নয়, আলেমে দিন যারা হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হৃদয়ের মধ্যে আছে তাদের কথা, প্রকৃত আলেম। যাক, আমি সেদিকে যাচ্ছি না। এরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে তখন জাহান্নামীরা আরজ করবে। এটা মিশকাত শরীফ আপনারা পাবেন, মিশকাত শরীফ 494 পৃষ্ঠা, হয়তো বা খ্রিস্টানদের দিক সেদিক হবে, আমি সেদিকে যাচ্ছি না। এই জন্য, কারণ মিশকাত শরীফ না হলে তো মুলিশা পাওয়া যাবে না, আমি উপরগুলো বাদ দিয়েছি। খারিজি মাদ্রাসার মধ্যেও মিশকাত শরীফ পড়াই, আপনারা সেখানে পাবেন, দেখবেন। তখন চলে যাবে জান্নাতীরা, যখন জান্নাতে চলে যাবে, সুতরাং ওই যারা জাহান্নামের মধ্যে গিয়েছেন তারা বলবেন, আম্মা তারিফুনি আনাল্লাযী সাকাইতাকা, আনাল্লাযী সাকাইতাকা শারবাতান। তখন ওই
জাহান্নামীরা বলবে যে আপনি কি আমাকে চিনেন নাই, আপনি কি আমাকে চিনেন নাই? আমি ওই ব্যক্তি যে আমি আপনাকে ফানি ফান করিয়েছিলাম, আলিমকে আপনাকে একসময় ফানি ফান করিয়েছিলাম, আপনি কি আমাকে চিনেন নাই? কেন আপনি আমাকে ছেড়ে জান্নাতে চলে যাচ্ছেন? আমি জাহান্নামে গিয়েছি, আপনার সাথে আমাকে নিয়ে যান। এবং আরও বলবেন, অনেকে বলবে আরাল্লাযী ওয়াহাবতু লাকা উদুআন, আমি আপনার জন্য উজু করার জন্য পানি দিয়েছিলাম, আপনি যে উজু করতে যাচ্ছেন, আপনি উজু করার জন্য আমি আপনাকে পানি দিয়েছিলাম, আপনার সাথে আমাকেও নিয়ে যান, আমাকেও আপনার সাথে নিয়ে যান। এভাবে আরজি পেশ করবে। তখন তাদেরকে, ওই জাহান্নামীদেরকে আলেমগণ শাফাত করে সেখান থেকে নিয়ে ফায়াশফা লাহু ফায়াদখুলাহুল জান্নাতা, তাদেরকে সেখান থেকে শাফাত করে জান্নাতে দেবে, জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তো আলেম, আখিরি জামানার আলিম, হাফেজ, কারি, কুরআনুল করিম, রমাদানুল মুবারাকা, এভাবে ছোট্ট বাচ্চা, যাদের ছোট্ট বাচ্চা মারা গিয়েছে বালেগ হওয়ার পূর্বে, তো তারা যদি মা বাবার জন্য শাফাত করতে পারে, এগুলো যদি শাফাত করতে পারে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শাফাত করতে পারবেন না? তো আপনারা যারা আমার রাসূলের শাফাতকে অস্বীকার করেন, আপনারা গভীরভাবে একটু চিন্তা করবেন, আপনারা একটু চিন্তা করবেন। হয়তোবা আমার এই লাইফ অনেকে শুনছেন, দেখছেন, হয়তোবা পরবর্তী চালু থাকবে, অনেকে শুনবে। আমি সবার প্রতি আকুল আবেদন করব, মুস্তাফার শাফাত ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। এবং মুস্তাফার শাফাত সত্য, এটা অস্বীকারী কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরের মধ্যে আমার রাসূলের মুহাব্বত দান করুক, এবং কাল কিয়ামতের ময়দানের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাদের সবার তাকদীরের মধ্যে নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।